সম্মানিত ভাইরা, নবীজিকে যদি ভালোবাসলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, তাহলে সর্বপ্রথম জান্নাত পাবে নবীজির চাচা, নবীজির দাদা। ঠিক কিনা বলেন? নবীজির চাচা, নবীজির দাদার মতো ভালোবাসনেওয়ালা পৃথিবীতে আর কেউ হবে না। আবুল আহাবের নাম শুনেছেন আপনারা? এটা আবুল আহাব আল্লাহর নবীজির চাচা ছিলেন। বিশ্ব নবীজি জন্মগ্রহণ যেদিন করেছেন, আবুল আহাব তার বাড়ির কাছ থেকে যখন এই ঘটনা শুনলো, আবুল আহাব নবীজি জন্মগ্রহণের কথা শোনার সাথে সাথে হাতের আঙ্গুলের নির্দেশ করে ওই মহিলাটাকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, বিশ্ব নবীর আগমনের খবর শোনা মাত্রই, আল্লাহর নবী দুনিয়াতে আসার খবর শোনা মাত্রই খুশি হয়ে ভালোবাসার কারণে আবুল আহাব একটা নয়, দুইটা নয়, 100টা লাল উট কুরবানি করে দিয়ে শুকরিয়া আদায় করেছে। সুবহানাল্লাহ বলে। ভালোবাসা কম ছিল? বেশি ছিল? কিন্তু আবুল আহাব জান্নাতে না জাহান্নামে যাবে বলেন? বলেন বলেন। আমরা বললাম আল্লাহ আপনি বলে দেন, নবীকে যদি ভালোবাসি আর আপনাকে যদি ভালোবাসি, কোনটার বড় দাম? রব্বুল আলামিন বলছে, নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, শ্রীরামপুরের মুসলমানেরা বলেন তো আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বললেন। আল্লাহকে যারা ভালোবাসতে চান, আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী আপনি জানায় দেন আমি আল্লাহকে ভালোবাসার দরকার নাই, তারা যেন ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলে। আমরা বললাম আল্লাহ চাইলাম আপনারে ভালোবাসতে, আপনার সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য চাইলাম, আপনি নবী অনুসরণের কথা কেন বললেন? যদি অনুসরণ করি কি হবে? রব্বুল আলামিন বললেন, ওয়াহিবুকুমুল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসা বাদ দিয়ে নবীকে অনুসরণ করো, নবীকে অনুকরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকেই ভালোবাসবো। আল্লাহর ভালোবাসার সাইজ হলো, দুনিয়াতে যদি কেউ কাউরে ভালোবাসে, কেউ যদি কাউরে মহব্বত করে, তার বাড়িতে যাওয়ার সময় দেখবেন মিষ্টি কেনে। ঠিক কিনা বলেন? আবার যদি দেখা হয় ভালোবাসার মানুষের সাথে কোনো মুরব্বী চাচার সাথে সম্পর্কের কারণে দোকানের ভিতরে নিয়ে গিয়ে চা খাওয়ায়, আছে না নাই? আছে না নাই? আবার ভালোবাসার কারণে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসার কারণে দুনিয়া ছেড়ে দেয়, আছে না নাই? এই যে ভালোবাসার কারণে একটা মহব্বত তৈরি হয়ে যায়, ভালোবাসার মানুষ যদি বলে এটা হালাল তো বলে হালাল, যদি বলে হারাম তো বলে হারাম। এই যে পাগল পারা ভালোবাসা হয়ে যায়, এই মহব্বতটা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম যদি কোনো মানুষকে আমি আল্লাহ ভালোবাসা আরম্ভ করে দেই, আমিও পাগল হয়ে যাই। আমি পাগল হয়ে যাই না শুধুমাত্র কেবলমাত্র তার রহমত দেই এরকম নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলছে, গোলাম শোনো, আমি যখন কোনো মানুষকে ভালোবাসতে চাই, তার জীবনের সামনের পেছনের সবগুলো গুনাহ মাফ করে দে। আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, সব গুনাহ মাফ হবে। একটা মাত্র ক্রাইটেরিয়া, রাসূলকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? অনুসরণ কেমনে করে? আমি আমার মূল আলোচনায় যাইনি, একটু খেয়াল করেন অনুসরণ কেমনে করে। এই যে আমাদের বিশ্বকাপ খেলা শেষ হয়ে গেল না, ফুটবল খেলা, ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে না হয় নাই? সম্মানিত ভাই একটু সামনের দিকে আগে আসেন তো, যার যেখানে ফাঁকা জায়গা, একটু লোক আরো আসবে তো একটু আগে আসেন, আসেন নিজেরাই আগে আসেন। জায়গাটা একজনের জন্য ছেড়ে দেন, আর একজনের সময় জায়গাটা চলে গেল। আমার যুবক কলিজার ভাইয়েরা, একজন এক একটা দল সাপোর্টার, আছে না নাই? জমি বিক্রি করে পতাকা বানাইছে, হ্যাঁ, নিজের দল জিতে নাই, আক্ষেপে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে, আছে না নাই? আহা, কি চিন্তা করেন, খেলা হচ্ছে সেই আমেরিকায়,
হ্যাঁ, আপনারে চেনেই না, আপনারে জানেই না, আপনি তার এত মহব্বত করেন, তার ওই প্লেয়ারের এত ভালোবাসেন, সোভা আজকে মেসির লাগান কাটিং করে দাও, আছে না নাই? হ্যাঁ, আবার আবার দেখবেন ওই মেসির জার্সি 10 নম্বর লেখা জার্সি গায়ে তো দেয়, দিয়ে কয়দিন পাড়ার মধ্যে খালি ঘরে আর নিজেরে বুঝায় আমি মেসির দলের লোক। হ্যাঁ, আছে না নাই? আবার আর একজনে বলে হলুদ জার্সি আমি নেইমারের লোক। হ্যাঁ, এই যে ব্যক্তিকে ভালোবাসা, তাকে অনুসরণ করা, তার পোশাকে, আশাকে, চলনে। ও আবার ফুটবল মাঠে খেলে মেসির 10 নম্বর জার্সি, আর একজনে পরে নেইমারের 10 নম্বর জার্সি। ওই মেসি যেভাবে কাটিং দিয়ে খেলে, ও এরকম করে কাটিং দিয়ে খেলায় দিয়ে বুঝায় দেয় যে আমি এমনি মেসির পোশাক লাগাই নাই, আমি কিন্তু মেসির মতোই খেলি। ঠিক কিনা বলে? ঠিক। এই যে অনুসরণ অনুকরণ করলেন একজন অন্য ধর্মের মানুষকে, আমি জায়েজ না জায়েজ পরে বলবো, আপনি ওরে ভালোবাসলেন, অনুসরণ করলেন, ওর ড্রেস আপ আপনি পছন্দ করে গায়ে লাগাইলেন, ওর চুলের কাটিং এর মতো আপনি কাটিং করে চুলটারে বানাইলেন, নিজে পাড়ার ভিতরে বুঝাইলেন লোকগুলারে আমি মেসির সাপোর্টার, নেইমারের সাপোর্টার। আমার নবীরও একটা ক্রাইটেরিয়া আছে, পোশাকের দিক থেকে, চলনে ফেরনের দিক থেকে, কথা বলার দিক থেকে। আমার নবীর একটা সুন্নাহ আছে মাথার চুলের কাটিং এর দিক থেকে। বলেন ঠিক কিনা? আপনি মেসি নেইমারের সাপোর্ট করে তার মতো কাটিং করে চলাফেরা করতে পারেন, মেসির লোক, নেইমারের লোক হতে পারেন। এই সমাজের ভিতরে কিছু লোক আছে, তারা আল্লাহর রসুলের লোক হয়ে রসুলের লম্বা জামার মতো লম্বা জামা তারাও গায়ে দেয়। কথা বলেন? রসুলের মতো অবিকল ওই টুপি তারাও মাথায় দেয়, দেয় কি দেয় না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরে রসুলের ওই ড্রেস আপ করে। ওই যুবক, যেই যুবক মেসিরে ভালোবাসো, যেই যুবক নেইমারে ভালোবাসো, তোমার মতো কি আর এই যুবকটাও পারতো না ড্রেস পরে ঘুরতে? বলে ও কেন লম্বা জামা গায়ে দেয়? ও কেন দাড়িটারে ছেড়ে দেয়? ও কেন ক্লিন শেভ করে না? ও কেন আল্লাহর হুদুদ সীমানা লঙ্ঘন করতে চায় না? ইচ্ছা থাকলেও পারে না, কারণ তার দিলের ভিতরে ভয় আছে। একজনে চিল্লায় বলেন তিনি কে? এই যে ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম যার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় রয়েছে, আমি আল্লাহকে ভয় করে, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নিয়ে চলাফেরা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকে সর্বময় সাহায্য আর রহমত করি। এজন্য বলতেছিলাম সম্মানিত ভাইয়েরা, মহব্বত করতে হবে রসুলকে। কাকে বলেন? রসুল আমাদের নেতা, রসুলের দলের লোক আমরা। ঠিক কিনা বলেন? অন্য কাউরে আদর্শ আমরা মানবো না। আদর্শ যদি মানতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেছেন, আমার গোলামেরা শোনো, দুনিয়াতে যদি কারো আদর্শ মানতে হয়, দুনিয়াতে যদি কারো আদর্শ তোমাদের গ্রহণ করতে হয়, সেটা অন্য কাউর আদর্শ না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর আদর্শ মানতে হবে। কার আদর্শ মানতে হবে? নবী যেইভাবে খাইছে আপনারা সেইভাবে খাইতে হবে। অগোছালো খাইতে পারবেন না। খাবারের আগে যায় নামাজ বিছায় খাওয়া, এটা বড় সুন্নাত। সুবহানাল্লাহ বলে। কয়জন মানুষ খায় বলেন? অনেকে বলে চেয়ার টেবিলে খাওয়া পছন্দ করি না, নবী খায় নাই। আরে ভাই, নবী তো এইভাবে কথাও বলে নাই। বলছে মাইকে কথা বলছে, তো চেয়ার টেবিলে খাওয়াতে নিষেধ নাই, টেবিলের উপরে একটা পাতলা কাপড়টারে বিছায় দিয়া যায় নামাজের হক আদায় করেন। সুবহানাল্লাহ বলে। ব্যাকডেটেড ইসলাম না, ইসলাম ব্যাকডেটেড নয়, ইসলাম হলো আপডেট। সুবহানাল্লাহ বলে। কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে, যা কিছু আসবে, এগুলোর মোকাবেলায় কি করতে হবে সবগুলো আছে আল্লাহর কোরআনে। কথা বলে ঠিক কিনা? কোরআন কোনো ব্যাকডেটেড গ্রন্থ নয়। The Quran is the powerful book in the world. আল্লাহু আকবার বলেন। কোরআনের থেকে শক্তিশালী বই পৃথিবীতে আর একটাও আছে? আছে বলেন?